তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা আপনারা যেটাই বলুন না কেন, তো সেইটাতে আপনারা বেনিফিশিয়ারি পাসবুক আপডেট করতেন। তো পাসবুক আপডেট আগে যেভাবে করতেন সেভাবে আর করতে পারবেন না। আপনাদের নতুন অপশন অ্যাড করা হয়েছে ওয়েবসাইটে, আপনারা সেখান থেকে পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। তা বাদে আগে যেভাবে করতেন সেভাবে করতে পারবেন না। তো সেইটা কিভাবে আপনারা করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন। তো আমরা প্রথমে যে পাসবুক আপডেট করতাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তো সেখানে গিয়ে আমরা ইউজার লগ ইনে ক্লিক করতাম। তো ইউজার লগ ইনে ক্লিক করে আমাদের যে এসএলও রয়েছে, এসএলওর আন্ডারে, অর্থাৎ যারা এসএলও বা এজেন্ট হিসেবে কাজ করেন তারাই শুধুমাত্র পাসবুক, যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে সেইটার পাসবুক আপডেট করতে পারবেন, তা বাদে নর্মালি করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা এই এই পোর্টাল থেকে লগ ইন করতাম। লগ ইন করার পর আমাদের সামনে এখানে দুটো অপশন চলে আসতো, একটা দুয়ারে সরকার বা পিএফ পাসবুক এন্ট্রিতে আমরা ক্লিক করে আপডেট করতাম। তো এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা ভালো করে দেখুন, প্লিজ আপডেট পাসবুক ফর্ম ভার্সন 2 অফ BMSSY বা দুয়ারে সরকারে যদি পাসবুক এন্ট্রিতে ক্লিক করেন আপনাদেরকে সেম অপশন দেখাবে। তো আপনারা এইভাবে পাসবুক আপডেট করতে পারবেন না। আপনাদের নতুন একটি লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়া হবে বা দিয়েছে, সেখান থেকে আপনারা পাসবুক আপডেট করতে পারবেন। তো এর জন্য আপনারা যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন লগ ইন ফর পিএফ পাসবুক। তো লগ ইন ফর পিএফ পাসবুকে আপনারা ক্লিক করবেন। আপনাদেরকে পিএফ পাসবুক আপডেট করার জন্য আপনাদেরকে এই পোর্টালে লগ ইন করতে লাগবে। আগে যেভাবে করতেন সেভাবে করতে পারবেন না। তো এই পোর্টালে লগ ইন করার জন্য আপনারা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সেম ভাবে আপনারা যে আপনাদের ক্যাপচার ভ্যালুটি রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেম ভাবে আপনারা যেভাবে লগ ইন করতেন সেভাবে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আমি একটা প্রথমে লগ ইন করলাম। আপনারা যখন প্রথমে লগ ইন করতে যাবেন তো আপনাদেরকে আপডেট পাসওয়ার্ড চাইবে। তো আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি যে আপনারা কিভাবে পাসওয়ার্ড আপডেট করবেন, সেটার ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা সেম ভাবে আপনারা পাসবুক আপডেট করতে পাসওয়ার্ডটি আপডেট করতে পারবেন। তো তারপরে আপনারা পাসবুক আপডেট করতে পারবেন। তো এখানে দেখুন দুটো অপশন পাবেন। তো প্রথমে আসবে ডিএসপিএফ পাসবুক এন্ট্রি। তো সিম্পলি আপনারা পাসবুক এন্ট্রিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো আপনারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে দিতে লাগে তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা সেখান থেকে আপনারা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেম ভাবে আপনারা যে এসএস এর নাম্বার রয়েছে এসএস এর নাম্বার আপনারা দিয়ে দিবেন। তো এসএস এর নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। আর বলে রাখছি আপনাদের যে অবশ্যই যে এই পোর্টালটি রয়েছে এই পোর্টালে আপনারা নিজেরাই লগ ইন করবেন, না ছাড়া কিন্তু আপনারা পাসবুক কোনোভাবেই আপডেট করতে পারবেন না। তো এইটা দেখুন যে আপনারা যখন আপনি এসএস এর নাম্বারটি দিবেন, এসএস এর নাম্বারের ডিটেলস আপনাকে দেখিয়ে দিবে। তো দেখিয়ে দেওয়ার পর কত টাকা ব্যালেন্স রয়েছে সেইটাও আপনাদেরকে দেখিয়ে দিবে। তো দেখিয়ে দেওয়ার পর আপনারা ওই পোর্টালে যেভাবে সিলেক্ট করতেন যে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় রয়েছে, ব্লক না কোথায়, সেইটা সিলেক্ট করবেন। তো গ্রাম পঞ্চায়েত না কোথায়, তো সেইটা সিলেক্ট করার পর আপনারা সিম্পলি এখান থেকে যে আপনাদের এসএসএন বা আর এর নাম্বার অর্থাৎ এজেন্টের নাম্বার যেটা রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রচুর বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যে এসএলও রয়েছে, এসএলও না কি রয়েছে সেটা আপনাদেরকে এখানে শো করবে। শো করার পর তার নাম শো করবে। তার মানে আপনার যে এআর এর নাম্বারটি দিয়েছেন সেইটা ভ্যালিড। তো সিম্পলি এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের এইরকম একটি সার্ভিস সাকসেসফুলি ডেলিভারেড বলে একটি মেসেজ দেখাবে। এইভাবে আপনাদের যে পিএফ পাসবুকটি আপডেট করছিলেন তো এইভাবে পিএফ পাসবুকটি আপডেট করবেন। তো আগেকার কোনো অপশনে যেভাবে করতেন সেভাবে করতে পারবেন না। তো এখনো পর্যন্ত যারা পাসবুক আপডেটের ইউজার আইডি পাসওয়ার্ড পাননি তো কিভাবে পাবেন আমাকে কমেন্ট করে বলবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে যতটা পারি হেল্প করে দিব। তো এই পোর্টালটি একবারেই নতুন, আপনারা দেখতে পাবেন যে এই পোর্টালে কোনো প্রকারের অপশন এখনো আসেনি। আর আমার যতদূর আন্দাজ আপনারা যেভাবে কাজ করতেন যে ওই পোর্টালটিতে, তো সেম ভাবে আপনাদের এই পোর্টালে আপনাদেরকে কনভার্ট করিয়ে দিবে। তো দেখুন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, মাই অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি সব আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু এইগুলো এখনো কোনো
কাজ করছে না, শুধুমাত্র পিএফ পাসবুকটি আপডেট। তো এখানে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে যদি আমরা ক্লিক করি, দেখবেন অ্যাক্সেস ডিনাইড বলে একটি অপশন পাবেন। তো এখান থেকে সিম্পলি গো ব্যাক করবেন, তো আপনারা সেম ভাবে আপনাদের আগের যে অপশনটি ছিল সেইটাতে চলে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলে এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।